এটা হচ্ছে এই প্যাগোডাটার ভিতরের সাইড একটা ইন্টারেস্টিং ব্যাপার, শেয়ার না করলে নয়। আপনি টাকা কামাতে চাইলে যে কামাতে পারবেন সেটার প্রমাণ হচ্ছে এই মহিষটা। মহিষ নিয়ে একজন ভাই দাঁড়িয়ে আছেন, 2 গুচ্ছ কাশফুল নিয়ে। আর কেউ এটার সাথে ছবি তুলতে চাইলে টাকার বিনিময়ে ছবি তুলতে পারেন। তো তাকে এই আপনার টাকা পেমেন্ট করতে হয়। আর চাইলে কাশফুল দিয়েও মানে ছবি তুলে নিতে পারে। তো চলুন, আমাদের গাইড অনেক আগে চলে গেছে। আমি এই মহিষের সিনটা দেখানোর জন্য আপনাদেরকে একটু পেছনে পড়ে গেছি। নো প্রবলেম, আশা করি তাদেরকে আমি ধরে ফেলতে পারবো। তো সাথে থাকুন, ধন্যবাদ। ভিতরে জায়গাগুলো অনেক সুন্দর। এখানে নাকি হলিউডের অনেক মুভি শুটিং করা হয়েছে। কিংকং যে মুভিটা আছে সেরকম একটা মুভিও নাকি এখানে শুট করা হয়েছে। তো আমি সঠিক জানি না, আপনাদেরকে এখন সেটাই দেখাবো, সঙ্গে থাকুন। এখানে ছোট একটা পুকুর আছে, পুকুরে কতগুলো শাপলা ফুল ফুটে আছে। এই পুকুরটা কিভাবে ব্যবহার করে দেখুন একবার। সিঁড়ি দিয়ে দিয়েছে, সিঁড়ির অপর পাশে কিন্তু একটা বড় করে দেওয়াল দিয়ে দিয়েছে। দুপাশ দিয়ে নেমে এসে স্নান করুন, যাই করুন, অপর সাইড থেকে কেউ দেখবে না। খুবই সুন্দর একটা সিস্টেম। আমেজিং। আমাদের দেশে এরকম শুরু থেকেই খোলামেলা থাকে, নেমে আসলেন, গোসল করলেন, যাই করলেন, মুখ হাত ধুলেন, সবাই দেখে। কিন্তু এখানে আপনাকে অপর সাইড থেকে কেউ দেখবে না। সামনের সাইড থেকে হয়তো দেখবে, কিন্তু অপর সাইড থেকে দেখবে না। তো বিষয়টা একটু ইন্টারেস্টিং। সৃষ্টি কি অদ্ভুত দেখুন। লাইমস্টোন পাহাড় এগুলো সম্ভবত, পাথরগুলো ফেটে চৌচির হয়ে আছে। খিসুর উপর কিভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ ভালো জানেন। এগুলো যদি কোনো কারণে একবার খসে পড়ে পুরো পাহাড়টায় ধস নেমে যাবে। রহমত আছে বিধে আসলে এসব কিছু এখনো টিকে আছে। তো গাইড ডাকতেছেন, কি যেন দেখাবেন। চলুন সেদিকটা একটু দেখে আসি। আমাদের সাইকেলিংগুলোকে গ্রেস করে উনি লক করে দিয়েছেন যাতে মিস্টেক না হয়। চুরি তো হবে না, মিস্টেক না হয় যাতে, আর কেউ চাইলেও যাতে এটাকে সরিয়ে না পারে, সেজন্যে। উনি একজন জাপানিজ নাগরিক, তো ভিয়েতনাম ভিজিট করতে এসছেন। গতকালকেও হালং ছিলেন, একসাথে ছিলাম আমরা। তো আজকেও একই সাথে আমার সাথে নিবিং আসা হলো। তো আমার হালংবের ভিডিওগুলোতেও ওনার কিছু ফটো ছিল, বা ওনার সামনে চলে এসেছেন, যার কারণে এক্সট্রা করে এখন নিংবিনের এই ভিডিওতেও আসছে। বলে দিলাম আর কি, দর্শক বুঝতে সহজ হয়। আমি কাউকে ট্র্যাক করতেছি না, বাট আমার ভিডিও আমি করে যাচ্ছি, সে আর কি, সে সুবাদা হয়তো সামনে পড়ে যাচ্ছে কেউ। This place is as a capital of Vietnam from the year 968 to the year 1010. গাইড Throughout বলতেছেন 41 years, 968 বছর যাবত এখানে Lê Dynasty, এই জায়গাটার উপস্থিতি, জনবসতি। we moved the capital from here to Hanoi. এখানে So this place is একটা কৃষ্ণচূড়া গাছ আছে। and the কৃষ্ণচূড়া Vietnamese গাছ people আমার believe এমনিতেই খুব that পছন্দ। when somebody died, আর পাশে একটা জির গাছ আছে, জির গাছ ওয়ান কাইন্ড অফ, এগুলো বট গাছের মতোই, বাট বট গাছ না, এটাকে জির গাছ pray for বলা them হয়। every month.
New moon day, বিশাল গাছ full moon day, ছায়া and a দিচ্ছে day আর of the সবাই dead. গাছের ছায়া তলে বসে আছেন। Even more, আমরা সবাই দাঁড়িয়ে we আছি, feel the temple গাইড আমাদেরকে জানাচ্ছেন to worship এখানকার for the পরিস্থিতি। emperor who had the এখানে একটা পরিচিতি দিয়ে দিই, ড্যান্ডো হুয়া টিন টিয়ান হোয়াং। এর অর্থ কি? ভিয়েতনামের ভাষায় চার্জ দিলে পাওয়া যাবে। আমার থেকে একটা ইন্টারেস্টিং বিষয় লেগেছে, এই সিভিল স্ট্রাকচার গেটটাতে একটা কাঠের দরজা আছে। এখানে ড্রাগনের কারুকাজ করা, আর কাঠের দরজাগুলো আপনাকে দেখাই। এই যে সম্ভবত এটা গদা কাঠের তৈরি। আমার যতটুক ধারণা হয় বা এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, গদা কাঠ বা সেগুন হবে না, গর্জন অথবা গদা কাঠেরই তৈরি। এটাকেও তারা খুব সুন্দর করে চাকা লাগিয়ে দিয়েছে এবং দুই পাশটাতে দুইটা আছে। এই যে এটা অনেক বছর আগেরই হবে, এখনকার না, খুব আগের হবে। তো এখনো এটা অক্ষত অবস্থায় আছে, ভালোই আছে। এটাকে এখন একটু ঘষে মাজে ভার্নিশ করে দিলে এটা আরো চকচকে নতুন হয়ে যাবে, আর দেখতে পুরনো মনে হবে না। ওনারা যেটা করেন, ওনারা এখানে এসে আপনাকে একসাথে সবকিছু ঘুরিয়ে দেখিয়ে দিবে না। ওনারা আপনাকে এখানে থেমে থেমে এক একটা জায়গায় 5-10 মিনিট 20 মিনিট সময় নিয়ে তারপর বোঝাবে একটা বিষয়ের সম্বন্ধে, যাতে করে তাদের সময়টা কাটে এবং আপনাকে দেওয়ার নির্ধারিত সময়টা যাতে তারা পূরণ করতে পারে। এবং সব কিছু যদি খুব দ্রুত আপনাকে দেখিয়ে দেয় বা বুঝিয়ে দেয়, তাহলে আপনি কিছু দেখতেও পারবেন না ভালোভাবে, কিছু বুঝতেও পারবেন না। তো যার কারণে ওরা খুব স্লোলি এবং খুব সময় নিয়ে আপনাকে দেখাবে এবং বুঝাবে, যাতে আপনার বুঝতে সহজ হয়, দেখতে সহজ হয়, দেখে বুঝতে সহজ হয়, যাতে ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। তো এটা দুদিকেই লাভ, একদিকে সে আপনাকে ভালোভাবে বোঝাচ্ছে আর দেখাচ্ছে, অন্যদিকে তারও সময় কেটে যাচ্ছে। সারাদিন তো আপনাকে পারে করতে হবে, ওকে আপনাকে গাইডই করতে হবে। তো হাফ বেলার মধ্যে যদি আপনাকে সব কিছু সাইট সিং করে দেখিয়ে দেয়, আপনার দেখা গেছে সব পূর্ণ হয়ে গেল, তখন তো আপনার আবার ফেরত যেতে হবে। তাহলে এতগুলো টাকা দিয়ে এসছেন, টাকাগুলো কিভাবে খাবার হবে? তো যাই হোক, তবু ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং। এখানে একটা গার্ডেনের মধ্যে এই পাথরগুলা কেন এভাবে করে দিয়েছেন আমি জানি না, তবে এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট ওরা বলছে। এটাকে ওখান থেকে সংগ্রহ করে এনে এখানে এনে রেখে দিয়েছেন। এটা খুবই সুন্দর, কোনো একটা স্ট্যাচুর মতো লাগে। এক একজনের কাছে এক এক রকমের মনে হয়, ওদের কাছে বলতেছে ওরা ড্রাগনের মতো মনে হয়। যাই হোক, আমার কাছে এটা প্রাকৃতিক সৃষ্ট একটা পাথরে মনে হয়েছে, হয়তো কোনো এক পাহাড়ের ঝর্ণার ধারে পড়েছিল, পানির স্রোতে বিভিন্ন কারুকাজগুলো সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে लेडी बुद्धा। नहीं नहीं नहीं, आ गए आप लोग? तो आप पीछे देखते ही नहीं हो तो फिर अरे नहीं, मैं तो कैमरा शूट कर रहा हूँ ना, इसलिए। कब आया? शूटिंग खत्म कर दो। कब आया? Pacciololi month, lucky.
এটা হচ্ছে এখানকার ওয়াশরুম, পাবলিক টয়লেট। কিছু টাকার বিনিময়ে আপনি এখানে পাবলিক টয়লেটে যেতে পারবেন। আর সম্ভবত পানি বিক্রি করতেছেন। হাউ মাচ? 7,000 dong. Yeah, no, I know it. Yeah, just yeah. তো এখানে একটা পানির দাম 70,000 ডং। আর আপনি হোয়াটসঅ্যাপ করলে 1,000 ডং। আর যদি বাথরুম ইউজ করেন তাহলে 2,000 ডং। এ হচ্ছে কেফটার মধ্যে, একেবারে কেফের পিছনের সাইডে অবশিষ্ট। তো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে কেফের পশ্চিম পাশে অবস্থিত, কেফটা উত্তর থেকে দক্ষিণে দেওয়া, পশ্চিম পাশে অবস্থিত। এখানে একটা কবরস্থান টাইপের কিছু আছে, সমাধিস্তূপ। হয়তোবা এই কেফ যিনি তৈরি করেছেন বা যারা এটার ওনার, তারাই হয়তোবা এখানে সমাধিত আছে, সঠিক কেউ বলতে পারে না। খুবই পুরনো এবং যথেষ্ট পরিমাণ এখনো সাজানো গোছানো আছে। যাই হোক, এখানে কিছু পুরনো পানির পাত্র রাখা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা অনেক অনেক পুরনো। এখানে পানি আছে, এগুলো ভিয়েতনামে আগেকার দিনের রাজা বাদশারা ব্যবহার করতেন, আর এগুলো তাদের ট্রেডিশন। ঠিক আছে দর্শক, চলুন কেফের মেইন একটা অংশ বাকি আছে, আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আর দেখানোর চেষ্টা করতেছি সেখানে কি আছে। এখানে ওদের ধর্মীয় সম্ভবত পুজোর জন্য এখানে প্রচুর আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। এটা সম্ভবত পুরনো একটা সিংহাসন, এখানে বসে বিচারিক কার্যক্রম চালাতেন বা এই টাইপের কিছু। তো এটায় হাত রেখে অনেকে আবার প্রার্থনা করে বা উপরওয়ালার কাছে কিছু চায়, বিধাতার কাছে। জানি না, এরকম একটা পাথর আমি ওই যে হলিউড একটা লুচি মুভি আছে, ওই মুভিটাতে দেখেছি। একটা সিংহ, লায়ন আসলান, একটা সিংহ, তাকে এরকম একটা পাথরের উপরে রেখে হত্যা করা হয়। আর ওইখানে কথিত থাকে যে যদি কোনো মিথ্যাবাদী হত্যা করে তাহলে সে তার কিছুই হবে না, সে আবার জীবিত থাকবে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করলে। আর সত্যবাদী কাউকে হত্যা করলে তাহলে তার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। তো এই পাথরটা বা এই স্ট্যাচুটা আমার কাছে ঠিক ওরকমটাই মনে হয়েছে। আর এখানকার দর্শক এটাকে এই উপাসনা করে। দেখতেছি ভিতরে কি আছে। এ হচ্ছে ঢুকার অনেকগুলো রাস্তা আছে। ও মাই গড, ও মাই গড, অ্যামেজিং। এখানে অনেক পুরনো একটা ঢাক আছে, ঢোলনা ঢাকটা অনেক পুরনো। আর পুরনো আমলের কিছু আসবাবপত্র, একেবারে অনেক পুরনো কিছু তরবারি, যেগুলা বিশাল বড় বড় সৈন্যবাহিনীরা ব্যবহার করতো। ওই টাইপের কিছু তরবারি। আমাদের মতো লোক এখন এই সমস্ত তরবারি চালানোর মতো ক্ষমতাও রাখে না, বা অতটা শক্তি সামর্থ্য আমাদের নেই। ড্রাগনের কারুকাজ সম্পূর্ণ প্রত্যেকটা আসবাবপত্র, আর সম্পূর্ণ কাঠের টিম্বারের তৈরি এই টেম্পেলটা, একেবারে A to Z
টিম্বার দেওয়া, বাইরে শুধু সিভিল স্ট্রাকচার, আর ভিতরের ডেকোরেশনগুলো টিম্বার গাছের তৈরি। এখানে ফায়ার প্রোটেকশন রেখেছেন, কোনো কারণে সমস্যা হলে যাতে করে ওনারা আগুন নিভাতে পারেন। এখানে আসবাবপত্রগুলো দেখতে পারতেছেন। ওয়াও, জাস্ট ঠিক বাম সাইডে যেরকমটা ছিল, ডান সাইডেও ঠিক একই অবস্থায় আছে। এখানে কিছু কাঁসার ঘণ্টা আর ওই একইভাবে তরবারিগুলো রাখা আছে। এগুলো কি ধরনের তরবারি আমি জানি না ঠিক। আর এখানেও একটা ঘন্টা আছে, হ্যাঁ, যেমনটা দেখতে পেতেছেন। আর ড্রাগনের কারুকাজ সম্পন্ন প্রত্যেকটা জিনিস এখানে এগুলোর নাম দেওয়া আছে, যারা ভিয়েতনামিজ ভাষা পড়তে পারেন। এখানে আলোর জন্য ঠিক মতো নামটা আসতেছে না। যাই হোক, এখানে প্রত্যেকটা কারুকাজটাই ড্রাগনের কারুকাজ। ড্রাগন ব্যতীত অন্য কিছুর কারুকাজ এখানে নেই। এখানে প্রত্যেকটা আসবাবপত্র অনেক পুরনো, অনেক অনেক পুরনো। আর এদিকে সম্ভবত ঢুকা নিষেধ কিনা আমি জানি না, এটাকে আটকে রেখেছেন। ভিতরে একজন রাজাকে দেখা যাচ্ছেন, দেখানোর চেষ্টা করতেছে একটু। এই রাজাই হয়তোবা এখানকার রাজা। রাজার নামটা ভালোভাবে আসতেছে না। তো এই হচ্ছে রাজা। এদিকেও রাজা এবং রানী বসে আছেন সামনে একটা টেবিলে। তো দর্শক, এই পর্যন্ত ছিল নিনবিন টেম্পেলে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক পর্বে।